জারণ বিজারণ বিক্রিয়ার তৃতীয় লেকচারত মই একেবারে শুভেচ্ছা জানাই আমার। তাহলে আমি কোনো সময় উদাহরণ 3 নাম্বার লেখো 3। তো ইয়ত হাইড্রোজেন পারক্সাইড যিবিলাক সিরিয়াস হাইড্রোজেন H2O2 প্লাস ইতুম যেগুলো মই দিলু জারণ দিলু আর দিম ধরিলু পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট দিলু কি পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর जो ইয়ত মই সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু হোয়াট তাহলে কি দিব সমান হারা দিব। তাহলে লেখো জারণ মানে কি আপনি সংখ্যা পেলে জারণ। আচ্ছা জারণ অর্ধ বিক্রিয়া তো জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে H2O2 হাইড্রোজেন পারক্সাইড তাহলে মানে অক্সিজেন কি করে ডিবি ইলেকট্রন থাকে গলি গল অর্থাৎ O2 2- ডিবি ইলেকট্রন থাকে গলি গল উজু অক্সিজেন পরিণত হয়। তাহলে আমি কি লিখিম O2 2- ডিবি ইলেকট্রন থাকে গলি গল তাই গলি গল পরিণত হয় অক্সিজেনে পরিণত হয়। তারপর লেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে এতে হারা নিয়ে বুঝছো পটাশিয়াম ডাইক্রোমেট এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যদি পটাশিয়াম ডাইক্রোমেট কি হয় সেটা কোনো পরিবর্তন হয় নি Cr2O7 2- ইএন বিক্রিয়া যদি রহিত পরিণত হয় Cr3+ পরিণত হয়। তো ইয়ত সব আচ্ছা এই কালি মই ভাগ কৰি লিও আর ইয়ত আমার তো দিয়ে লেখা হইব হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স করা হইব। তাহলে Cr3+ পরিণত হয় এবারে ক্রোমিয়াম হইব এখন ডিবি এখন তাহলে এর প্রথম হইব 2 ডিগ্রি। এখন নিয়মে ইনি পাঁচসাতে অক্সিজেন যে দুটা সেটা হলো কি পানি উৎপন্ন হওয়া তাহলে উৎপন্ন হবে 7 অণু পানি তাহলে উৎপন্ন পানির মধ্যে ইন টোটাল হাইড্রোজেন হইব 14 বই যেটি 14 আমি এখানে দিব 14 হাইড্রোজেন প্লাস দিব 14 হাইড্রোজেন প্লাস এরপর যোগ। তো এই যে এই ক্রোমিয়াম O7 2- এটা যার নাম -2 ইহা +14 মানে 14 তাহলে +14 -2 তো গলে +12 ইহা তার মানে কি বামে যদি +12 ইহা 3 গুণ 6 ব্যবধান হলো 6 তাহলে কই ইলেকট্রন আমি বাম সাইডে নি সব ইলেকট্রন যুক্ত করিব অর্থাৎ বাম সাইডে যদি জারণ মান ডান সাইডে যদি জারণ মানের ব্যবধান যেটা হয় সেটা ইলেকট্রন যোগ করা হয়। তো এটা আমি আবার দিব তার দিব 1 নম্বর সমীকরণ এটা 2 নম্বর সমীকরণ দিব 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আইদারা গুণ 3 দ্বারা গুণ 3 এটা হইব ইলেকট্রন ডিবি এটা হইব সব তাহলে 3 গুণ 6 সবটা আমি 3 গুণ দিয়ে যোগ 2 নম্বর সমীকরণ যদি যোগ করি দিয়া কি হবে 3O2- তারপর 3 গুণ 6 সব ইলেকট্রন তারপর 3 মোল অক্সিজেন আর তার কাছে কি হবে Cr2O7 2- যোগ 14H+ তারপর ইনি উৎপন্ন আয়তনটা হলো 2Cr3+ যোগ 7 অণু পানি যোগ করিব আমি যে দিব সে কি আয়নিক সমীকরণ সংক্ষেপে লেখা হয় আয়নিক সমীকরণ আয়নিক সমীকরণ মধ্যে কি আগে 3O2- যোগ Cr2O7 2- যোগ 14H+ তারপর ডান সাইডে নিয়ে যাব 3 মোল অক্সিজেন তারপর 2 মোল ক্রোমিয়াম 3+ 7 মোল পানি 7 মোল পানি ইকুয়াল করা পরে আয়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করা পরে তাহলে দর্শক আয়ন যোগ করে পাই দর্শক আয়ন যোগ করে পাই তো দর্শক আয়ন কি হবে পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট টুল পটাশিয়াম কি হয় দর্শক আয়ন না পটাশিয়াম এবং যে অ্যাসিড আমি ইউজ করি
ব্যবহার করি যেহেতু মাইনাস আই কি হয় দশক আয় আমার তাহলে তখন না সাবপ্যাক টু মাইনাস দশক আয় দশক আয় তো কোনো দশক আয় কিন্তু করে দেওয়া হয় বাম সাইড ইয়ান একটা সমান উইথ বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া কোন ছিল আর কিছু দিই পাই তাহলে H2O2 जो पोटासियम डाइक्रोमेट जो সালফিউরিক অ্যাসিড তো এবার ইয়ে নয় এই যে আয়নের সাথে সমান তুলনা করো বা ব্যালেন্স করো এর অক্সিজেন বিভাগন 3 গুণ 6 এত বিভাগন ডিবি আগন যেহেতু মিলি 6 বার একটা 3 দিন গুণ 3 গুণ 6 এর ক্রোমিয়াম বিভাগন ডিবি আগন এত বিভাগন ডিবি এর ব্যালেন্স ই এবার হাইড্রোজেন বিভাগন হাইড্রোজেন হইব হাইড্রোজেন মানে ইয়ে 14 গুণ এত বিভাগন সব 3 গুণ 6 আমার মোট লাগবে হইব 14 3 গুণ 6 14 মানে যারা হইব তারা আমার 800 মানে 8 আর 6 যোগ করলে হলো 14 তাহলে এটা লাগবে তাহলে সে দুগুণ 8 আর 6 যোগ করলে হলো 14 এই 14 ব্যালেন্স এই পরবর্তী নিতে চাইনিস প্লাস আই মানে না কেটে ক্রোমিয়াম মানে তাহলে 3 মোল অক্সিজেন আগে আছে ওরা বুঝবো 3 মোল অক্সিজেন তাহলে 3 মোল অক্সিজেন দিল जो এবার এই ক্রোমিয়াম লাগে হনা কি বলে এই যে সালফেট যেটা পজিটিভ এটা কি নেগেটিভ তাহলে ক্রোমিয়াম সালফেট ini 3 ini 2 এর ক্রোমিয়াম বিভাগন ডিবি আগন তাহলে এর 2 ব্যালেন্স এই এরপর পরিস্থিতি কি হবে ইবেলে বিজয় বাক্য যুক্ত বাক্য দশক আয় যুক্ত বাক্য যোগ করলে কত হবে পটাশিয়াম সালফেট সালফেটের দুজন হলো কি হবে 2 দিল আর বিক্রিয়া আগে পটাশিয়াম হইবে লাভ দিবে লাভ 2 উপর 9 তারপর যোগ লাস্টে দি আমি সাধারণ পানি লিখব সাধারণ পানি এইটো এই যে কই ব্যালেন্স হয়ে যাবে তো আর একটা আমি একটা করছে আর একটা করছে আর একটা করছে সেম নাম্বার মুই এই যে অক্টালি কিছু জিগা আগে H2C2O4 H2C2O4 जो पोटासियम पर मैंगनेट दिलो पोटासियम पर मैंगनेट जो सल्फ्यूरिक एसिड इज इक्वल टू 1 আর এই গ্রাফিকো সমাধান করব রাখব তো বাক্য আমি লিখব জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কোনটা কি বলে H2C2O4 H2C2O4 তাহলে মানে কি হয় C2O4 2 3 ইলেকট্রনটা দিব এর পরিমাণ পাইবে 2 মোল কার্বন ডাই অক্সাইড তাহলে এর কি হবে C2O4 2 তাই দিব ইলেকট্রনটা দিব দিব ইলেকট্রনটা দিব হয় 2 মোল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হয় তোমাদি বি জার আচ্ছা এখানে আমি দিলাম হয় নাম্বার 1 নাম্বার এটা দিলাম 1 নাম্বার বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে প্রথম আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি নয় Mn2+ তাহলে এরকম লিখুন MnO4- এর পরিমাণ হয় কি ম্যাঙ্গানিজ 2+ পরিমাণ হয় তো এবার MnO4 এর মধ্যে অক্সিজেন বিভাগ নাই ইও সেগুয়ান যেহেতু কো অক্সিজেন কান সেটা হলো কি পানি লেখা হয় সরি এর সাথে লেখা হয় এটা মানে সেম মোল পানি উৎপন্ন এবার উৎপন্ন পানির মধ্যে ইন টোটাল হাইড্রোজেন হইবে না সেটুকু আইটো ইয়ন এর মই আইটো হাইড্রোজেন প্লাস দিল ইকো হি করা পরে জারণ মান ব্যালেন্স করা হবে তাহলে জারণ মান ব্যালেন্স দিব আমি এটা কত -1 এই যে জারণ মান -1 এই হলো +8 যোগ করলে +7 আর এটা ম্যাঙ্গানিজের আর ইনি দেন বাম সাইডে দি +7 ম্যাঙ্গানিজের +2 আর এটা 0 তাহলে এটা +2 তাহলে 2 এর কি 7 নমিনি সাদা তুন দুই বিয়োগ দিলে হবে 5 হবে তাহলে এটা আমি লিখি পারি যোগ 5
ইলেকট্রন বিদায় তারা মিলি পাবে 2 নাম্বার ইকো হিকো রাখরে জারণতা বিক্রিয়া এবং বিজারণতা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করা হয় এটা করিব ইয়ে থইব আমার ইলেকট্রন ডিবি ইয়ে থইব আমার 800 তাহলে নমিলে মানে 2 দিনে গুণ 2 গুণ 4 9 3 দিনে গুণ 3 গুণ 6 9 তার মানে কি হবে এই যে 5 এবং 2 যোগ করে গুণগুলো হবে 5 গুণ 10 এটা তো ব্যালেন্স আছে মানে আমরা লাইব 5 দিনে গুণ করিব ব্যালেন্স আছে মানে কি 2 দিনে গুণ করিব তাহলে আমি করিব 1 নং সমীকরণে আমি 5 দ্বারা গুণ দিব যোগ 2 নং সমীকরণটা 2 দ্বারা গুণ দিব তাহলে যদি কোনটি দিয়ে হয় তাহলে এই কথাটা বলবো 5 দিয়ে গুণ দিলে মানে 5 C2 O4 মাইনাস 2 ইলেকট্রন তারপর 5 দিয়ে গুণ দিয়ে আমি 10 মোল কার্বন ডাই অক্সাইড এবার এটারে কি দিব আমি 2 দিয়ে গুণ দিব 2 MnO4 মাইনাস 8 গুণ 16 S প্লাস 5 গুণ 2 ইলেকট্রন 2 ইলেকট্রন ইলেকট্রন 2 দিনে গুণ দিয়ে 2 মোল Mn2 প্লাস যোগ Z2 গুণ 8 এবার যোগ করো যোগ করলে আমি যে পেয়েছি কি আয়নিক সমীকরণ তো এটা হলো 5 C2O4 ये 2 माइनस है 2 माइनस तारপর जो 2 MnO4 माइनस जो 16 H प्लस दो इलेक्ट्रॉन कैंसिल आउट होगा इको पॉजिटिव इको नेगेटिव তাহলে ডেল্টা যদি উৎপন্ন হবা 10 মোল কার্বন ডাই অক্সাইড जो তারপর 2 Mn2 প্লাস जो আর্গন পানি তো এরপর নেক্সট ওয়ান কি করা হইব আয়নিক সমীকরণের মধ্যে দশক আয়ন করা হইব যদি আমি দশক আয়ন করে দিলাম তাহলে একটু দশক আয়ন না একটু দশক আয়ন বলে একটু পটাশিয়াম হবে পটাশিয়াম আর একটু না সালফেট 2 মাইনাস এদিকে কি আবার দশক আয়ন তো দশক আয়ন তো করে দিই হয় যদি এলো দশক আয়ন যোগ করে হয় দশক আয়ন যোগ করে পাই যদি দশমায়ন যোগ করি মুইয়ের সব এই যে বিক্রিয়ক কোনগুলো লিখতে আমার H2C2O4 প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ সালফিউরিক অ্যাসিড লিখিলো কই দেখাতে আমরা ছোট ছোট লিখব মানে ব্যালেন্স করিব বাম সাইডে রিঅ্যাকশন ইয়ার কার্বন হইব আবার ইন টোটাল 5 গুণ 10 যেটা হইব আবার ডিবি আবার 5 দিনে গুণ দিব 5 দিনে গুণ দিব এবারে ম্যাঙ্গানিজ হইব আবার ডিবি আবার যেটা হইব ইগো আগে না তাহলে আমরা 2 দিনে গুণ দিব ব্যালেন্স লিখি এবারে হাইড্রোজেন হইব আবার ইন টোটাল হাইড্রোজেন 16 ইয়ার হইব আবার ডিবি ইয়ার হইব আবার হাইড্রোজেন 2 5 গুণ 10 তাহলে এটা আবার হইব 16 তাহলে 16 উপরে যারা আমার হইব লাগে সব লাগে তাহলে মু 3 দিব 3 গুণ 6 3 এরপর এর রকটা 10 মোল কার্বন ডাই অক্সাইড যোগ এই যে রকটা যে আয়ন লাগে তারা যুক্ত হবে কি 10 আয়ন যুক্ত হবে 10 আয়ন আছে ও সালফেট তাহলে ওই ম্যাঙ্গানিজ সালফেট দিব ম্যাঙ্গানিজ সালফেট এটা যোজনীয় 2 এটা যোজনীয় 2 তাহলে ম্যাঙ্গানিজের মোল সংখ্যা হবে 2 তাহলে 2 দিব 2 এরপর যোগ কি হবে এই দিকে 10 আয়ন আছে হবে পটাশিয়াম সালফেট যোগ আর কত অনু পানি 8 অনু পানি তো এবার তুই আমি কি করি পারি বাকি আর চেলি আগে ইউনিনে ভালো হয় কালি আমি ব্যালেন্স করি পারি তো তুমি ধরো বুঝি আর যে প্র্যাকটিস করিবার ওকে কাটি দিও প্র্যাকটিস করিবারে আমি প্র্যাকটিস করিবারে
এতিয়া দেওঁ মই কৰিলোঁ H2 C2 O4 যোগ তারপর পটাশিয়াম ডাইক্রোমেট যোগ HCl ওয়ান এইটাই আর আমি অনুশীলন করি পারি H2S যোগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ HCl is equal to 1 এইটো তুমি পুরা বুঝি এনি করিবা অনুশীলন করিবা তো এই যে এই পদ্ধতি